হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন কাজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগতে পারে, বিশেষ করে লোকাল সার্ভারে আমরা যারা প্র্যাকটিস করব তাদের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি প্লাগইন তৈরি করব, যার কারণে আমি লাইভ সার্ভারের চেয়ে আমি লোকাল সার্ভারে কমফোর্টেবল ফিল করি, যার কারণে এটা সেট আপ করা। তো এটা কিভাবে ইনস্টল করে এবং সবচেয়ে ভালো প্রসেস যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমেই আপনি যেটা করবেন wordpress.org ডাউনলোড, আপনি উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্ক থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোডেড ওয়ার্ডপ্রেস 6.22 এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন, বা গুগলে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এটা লিখলেই মূলত এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এরপরে যেটা করবেন, এটা ডাউনলোড করে রেখে দেবেন। এরপরে যেটা করবেন XAMPP, XAMPP XAMPP ডাউনলোড, এটা লিখে গুগলে সার্চ করলে অ্যাপাচি friend.org ডাউনলোডের HTML এই ফোল্ডারে নিয়ে আসবে, এবং আপনার এখান থেকে আপনি আপনার কম্পিউটারের বিট অনুযায়ী বা উইন্ডোজের অনুযায়ী আপনি এটা ডাউনলোড করে নেবেন। আশা করি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পরে এটা তো আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। যেহেতু এটা একটি সফটওয়্যার, তো সুতরাং আমাদেরকে এটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার প্রসেস আপনারা তো অবশ্যই জানেন। তো এখানে জ্যাম্পে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ওপেন হবে। আমার এখানে ওয়ার্নিং দিচ্ছে, সমস্যা আছে হয়তো। তারপর নেক্সট করবেন। তো আপনি এখানে যে ড্রাইভ আপনার মন চায় আপনি সে ড্রাইভ দিয়ে দিতে পারেন। আমি আসলে সি ড্রাইভ দিব না, কারণ সি ড্রাইভে আমার জায়গা কম। তো সেক্ষেত্রে আমি অন্য একটা ফোল্ডার করে আমি এটা করে দিলাম। এটা সিলেক্ট করলাম, দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ডিফল্ট ইংলিশই থাকবে এবং নেক্সট করলেই এখানে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল এটা কমপ্লিট হওয়ার পরে এখানে আপনি ফিনিশ বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আপনার সাথে ওপেন হবে। আচ্ছা, আপাতত এটা অফ করে দেই। এরপরে আমরা আবার আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি এটা আনজিপ করে নিছি। এরপরে যে ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখেন যে এই ফাইলগুলো দেখতে পারবেন, তো সবগুলা কন্ট্রোল এ দিয়ে আপনার কপি করে দেন যাবেন কন্ট্রোল ডি তে, আপনি যেখানে জ্যামটা ইনস্টল করছেন। তো আমি এখানে জ্যাম রাখছি। তো এখানে htdoc এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটি আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার মিনস এটা ডোমেইন হইতে পারে, তো অর্থাৎ যেখানে আপনার এই ফাইলগুলোকে অ্যাক্সেস করা হবে। তো আমরা এখানে যে কোনো একটি ফোল্ডার দিয়ে দেই, wp-pr দেই, মানে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস। তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে যেটা কপি করা ছিল ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা সেটা আমরা এখানে পেস্ট করে দেই। একটু সময় নেবে, এটা কমপ্লিট হইলে এখানে মূলত আমাদের কাজ শেষ। সার্চ আইকন থেকে এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাপাচি, এটা আমরা ক্লিক করে স্টার্ট করে দিব, অ্যান্ড হচ্ছে MySQL এখানেও স্টার্ট করে দিতে হবে। এখানে অ্যালাও আমার এখানে চাচ্ছে, যেহেতু আমি সিকিউর মেনটেন করি। তো এখানে অ্যালাও অ্যাক্সেস অ্যান্ড দেন MySQL এর এখানে ক্লিক করে এখানে অ্যালাও অ্যাক্সেস। তো আমাদের মূলত যেহেতু আমরা PHP নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস নিয়ে, আমাদের অ্যাপাচি MySQL এই দুটো হচ্ছে লাগবে, আর বাকিগুলো আমাদের লাগবে না। এখানে ক্লিক করার পরে আমরা এখানে এই যে অ্যাডমিন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে ডিফল্টলি। এটা হচ্ছে আপনার লোকাল হোস্ট, অর্থাৎ অলরেডি কিন্তু আপনার এটা ব্রাউজারে কাজ করতেছে। তো এখানে PHP মাই অ্যাডমিন সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো প্রথমে আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখানে নিউ যে অপশন আছে এখানে ক্লিক করবেন, এখানে এই যে ডাটাবেস নেমটা দিবেন, আমরা অ্যাডমিন দিলাম, দেন ক্রিয়েট। তো এটা কিন্তু হচ্ছে ডাটাবেস। তো এখানে অ্যাডমিন উপরে দেখতে পাচ্ছেন, উপরে ডাটাবেস অ্যাডমিন আছে। তো এই অ্যাডমিনে থাকা অবস্থায় আমরা এখানে প্রিভিলাইজেস এখানে ক্লিক করে অ্যাড নিউ ইউজার। তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে ইউজার একটা ক্রিয়েট করব অ্যাডমিন, দেন পাসওয়ার্ডও আমরা দেব অ্যাডমিন। আশা করি আপনি স্ক্রিন দেখে করতে পারবেন, এবং রিটাইপ পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডও এখানে অ্যাডমিনই রাখছি, মানে সবই অ্যাডমিন। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে গ্লোবাল প্রিভিলেজেস, অর্থাৎ এখানে সবগুলো চেক অল করে দিতে হবে, অর্থাৎ সবগুলো অ্যাক্সেস দিয়ে দিতে হবে, নয়তো অনেক ধরনের ইরর শো করবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এটা ক্লিক করার পরে আমরা গো বাটনে ক্লিক করব। অলরেডি আমাদের কিন্তু
একজন ইউজার ক্রিয়েট হইলো, তো আমাদের ডাটাবেস ক্রিয়েট হইলো এবং এই ডাটাবেসে প্রবেশ করার জন্য একটি ইউজার ক্রিয়েট হইলো। তো আমরা এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট, এটা তো ডিফল্টই লাগবেই না, এছাড়া তো আপনার ফাইল অ্যাক্সেস করা যাবে না। এরপরে আমরা যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেসটা রেখে আসলাম wp-pr, এই ফোল্ডারটা এখানে ইয়া করে আমরা এখানে ইন্টার প্রেস করব। তো ইন্টার করার পরে আপনি দেখতে পারবেন যে ওখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলো লোড হবে। একটু হয়তো সময় লাগতে পারে, এটা পিসির উপর নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসের যে wp admin সেটআপ কনফিগের অপশনটি চলে আসছে। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ইংলিশে রাখলাম এবং এখানে আমাদের ডাটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড নেম, এই তিনটা জিনিস আমাদের লাগবে। সেটা কিন্তু আমরা সবই অ্যাডমিন দিয়ে দিছি। তো আপনারা যেটা দিয়েছেন ওটা ওইভাবেই দিবেন। তো প্রথমে আমরা যেটা লিখবো এখানে যে ডাটাবেস নেম, প্রথমে যেটা করলাম, তো দেন ইউজার নেম, পরে যেটা প্রিভিলেজে যা করলাম, এবং পাসওয়ার্ড যেটা আমরা দিলাম। এবং ডাটাবেস হোস্ট ডিফল্টই রাখেন যে লোকাল হোস্ট, এবং টেবিল প্রিফিক্সটাও ডিফল্ট রাখতে পারেন বা চেঞ্জও করতে পারেন। অ্যান্ড দেন সাবমিট, রান দ্য ইনস্টলেশন। তো ওয়ার্ডপ্রেসের লোগো আসছে ফাইনালি, এটা কিন্তু কমপ্লিট আমাদের। তো রান ইনস্টলেশনে এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট। এখন আমাদের ওয়েবসাইটের যে সাইট টাইটেল দিতে হবে। তো আমরা সাইটের টাইটেলও অ্যাডমিন দিলাম, ইউজার নেম অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও অ্যাডমিন দিলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢোকার জন্য কিন্তু অ্যাডমিন, ওটা ছিল ডাটাবেজেরটা আগেরটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রবেশের জন্য। তো সেক্ষেত্রে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন, এবং ইওর ইমেইল আপনি যে কোনো একটা জিমেইল দিয়ে দিতে পারেন, ফেক দিলেও যেহেতু এখানে সমস্যা নেই, লোকাল সার্ভার। এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আপনি যদি অনলাইন সার্ভারে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখানে টিকমার্ক করবেন না, এটা টিকমার্ক করলে আপনার এটা গুগলে ইন্ডেক্স হবে না। এবং আনটিক যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখলে, যদি এটা লাইভ সার্ভারে থাকতো, কেউ যখন সার্চ করতো বা গুগল অটোমেটিকলি এর পেজগুলো ইন্ডেক্স করে নিত। তো আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে, নেওয়ার পরে লগ ইন অপশন একটি আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ইউজার নেম বা ইমেল আপনি দিতে পারেন, যে ইমেল এবং ইউজার নেম একটু আগে আমরা দিলাম। তো এখানে আপনি শুধুমাত্র আমরা ইউজার নেম দিয়ে ঢুকি অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও এখানেও কিন্তু আমরা অ্যাডমিন দিছি। তো দেওয়ার পরে লগ ইন আমরা বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে লোড হচ্ছে এবং ফাইনালি আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে পড়ছি। তো এই ছিল বিষয়। এবং আপনার এইচটি ডক্স এর মধ্যে আপনি যে wp-pr, ওটা হচ্ছে আপনার হচ্ছে ডোমেইন নেম। তো ওর ভিতরে আপনি সকল ফাইল রাখতে পারবেন, এবং ওর ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসের যত কিছু আছে, প্লাগইন, থিম, সবকিছু ওখানেই থাকবে। মনে রাখবেন ডক্স হচ্ছে যে আপনার লোড হওয়ার মতো, ব্রাউজারে কাজ করার মতো একটি ফোল্ডার। এবং আপনি যে ওখানে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি ওটা হচ্ছে আমাদের পার্সোনাল ফোল্ডার, যেখানে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি বা যে কোনো ফাইল index.php থেকে যে কোনো কিছু আমরা ওপেন করতে পারি ব্রাউজারের মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের অনেকের কাজে লাগছে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।